আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি বলেছিলাম কাটলেটের ভিডিও নিয়ে আসবো, তো ফুল রেসিপিটা আমি নিয়ে আসছি। মাছ কাটাকুটির ঝামেলা আর দেখালাম না, তো আমি ডাইরেক্ট একটা মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম। আপনারা চাইলে পাটাতেও বেটে নিতে পারেন। মশলা দিয়ে আমি আগে মেখে নিয়েছিলাম, কিন্তু ভিডিওতে দেখানোর জন্য আমি আবার মশলাগুলো দিচ্ছি। এখানে দিয়েছি পেঁয়াজ, ধনেপাতা কুচি, কাঁচামরিচ, তারপরে আমি দিয়ে দিলাম এখানে দিয়ে দিলাম বেসনের পরিমাণটা একটু বেশি করেই দিয়েছি। তারপর আবার একটু চালের আটাও দিয়েছি। চালের আটাটা দিলে অনেক মুচমুচে হয়, অনেক ক্রিস্পিও হয় এটা ইউজ করলে। তারপর একটা দিয়ে দিলাম দেশি মুরগির ডিমটা দিলে না অনেক মজা হয়। তারপরে দিয়ে দিলাম স্বাদমতো লবণ। এখন আমি ভালো করে মিক্স করে মেখে নিব সবগুলো উপকরণ একসাথে। আপনারা অনেকেই বলতে পারেন যে মরিচ দিল না কেন। আমরা একদম মরিচ খেতে পারি না, আমরা খাইও না মরিচ, কেউই খেতে পারে না বাসায়। ভিডিওতে দেখানোর জন্য এখন একটু দিতে হচ্ছে আমাকে, নয়তো আমি দিতাম না। এই যে মরিচ একটু দিয়ে দিলাম, আবার একটু হলুদও দিয়ে দিয়েছি। এখন আবার ভালো করে মিশিয়ে নিব, মিক্স করে নিব। ভালো করে মিক্স করা হয়ে গেছে। এখন আমি কাটলেটের শেপ দিয়ে নিব সবগুলোকে একরকম করে। তো চলেন ভাজতে চলে যাই। প্যানের মধ্যে আমি সরিষা তেল দিয়ে নিয়েছি। তেলটা গরম হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব। গরম হয়ে গিয়েছে। এখন আমি সবগুলো কাটলেট একে একে শেপ করে করে দিয়ে দিব। দেখতে কিন্তু খুব ভালো লাগছে, তাই না? ভাই রে ভাই, কাটলেট খেতে এমন মজা কেন জানেন? এটার পিছনে তৈরি করতে গেলে অনেক পরিশ্রম দিতে হয়, তার জন্য এত মজা হয়। কথায় আছে না, মজার জিনিস মজা করে তৈরি করতে গেলে একটু পরিশ্রম করতেই হয়। কাটলেট বানানো তো কষ্টই, আরও ভিডিও শুট করা তখন আরও বেশি কষ্ট লাগে। তারপর আবার ভিডিও সাজিয়ে গুছিয়ে উপস্থাপন করাটা চারটিখানি কথা নয় কিন্তু। যাই হোক, অনেক কথাই বললাম। এই যে আমি প্যানে সবগুলোকে সাজিয়ে নিয়েছি। এক পিঠ ভাজা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ভালো করে ভাজা হয়ে গেলে এক পিঠ, তারপরে আমি আবার একটু উল্টে পাল্টে দিব। একটা ভিডিও শ্যুট করতে গেলে যে কত রকমের পরিশ্রম করতে হয়, একজন কন্টেন্ট ক্রিয়েটরই ভালো করে জানে এটার কথা। ভিডিওতে ভয়েস দিতে গিয়েও আমার খেতে খুব ইচ্ছে করছে। আমাদের বাসায় কিন্তু আজকেও তৈরি হচ্ছে এরকম মজার কাটলেট। যেহেতু ভিডিও করা আছে, তাই আমি আর নতুন ভিডিও আজকে শ্যুট করিনি। এটাকেই ভয়েস দিয়ে ছেড়ে দিচ্ছি। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার কাটলেট রেডি হয়ে গেল। এখন খাওয়ার পালা। আমি এখন খাবো। গরম ভাতের সাথে কি যে ভালো লাগে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না, আপনারা না খেলে বুঝতে পারবেন না। আমি তো খালি খালি দুই একটা খাই, তারপরে আবার গরম ভাত দিয়ে খাই। আপনাদের কাছে যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে আমার পেজটিকে ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর যদি টিকটক আইডি থেকে দেখে থাকেন, টিকটক আইডিটা ফলো করে দিবেন। ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আজকের জন্য এইটুকুই। টাটা, ভালো থাকবেন সবাই।